পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত চামড়া খসে পড়েছে খাদিজার। বেরিয়ে এসেছে মাংসপেশি। দুর্গন্ধের কারণে তার কাছে যাওয়াও দুষ্কর। তবে দুই পায়ের যন্ত্রণার চেয়েও তাকে বেশি কষ্ট দিচ্ছে দুই শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ভয়। বাবার বাড়িতে মশারিবন্ধী জীবন কাটছে খাদিজার। মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণী মা। গত বছর জুলাইয়ে দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় দুই পা ফুলে যায়। সে সময় গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখন হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে বলে জানায় পরিবারের লোকজন। ব্যথার কারণে আমরা ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, যে যেটা বলে সেটাই দেখাইতে এখন আর নিঃস্ব হয়ে গেছে। আমার কোনো টাকা পয়সা নাই। আর মেয়েটা আমি 4 মাস আমি ডাক্তার দেখাইতে পারি না। তো মেয়েরা ঘরে বসে কান্নাকাটি করতে আছে। আমার একটু মোহের দিকে চান, একটু দয়া করেন, আমার নাতি দুইটার দিকে একটু দয়া করেন। কোনো জায়গা জমিন অর্থ সম্পদ আমার কিছু নাই, এক খাটনার উপরে নির্ভর। বর্তমানে দুপাই পছন্দ ধরেছে। চিকিৎসকরা বলছেন যে পা কেটে ফেলতে হবে, নয়তো তাকে বাঁচানো সম্ভব না। বিত্তবানদের খাদিজার পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা আমাদের যার অবস্থান থেকে খাদিজার জন্য সহযোগিতা করি। আমরা আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা চাই খাদিজা দুইটা বাচ্চা সহ খাদিজা যেন জীবিত থাকতে পারে। খাদিজার পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য আর্থিক সাহায্য নেওয়ার সুযোগ আছে। আমি ইতিমধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যে আবেদনটা সেটা জেলাতে যেন অতি দ্রুত প্রেরণ করা যায় সেজন্য ব্যবস্থা নিচ্ছে। খাদিজা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।